হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার কার এসি ডক্টরে আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি হাইব্রিড গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়ে গেলাম। তো এটি একটা টয়োটা অ্যাকোয়া গাড়ি। তো এইটার মূলত প্রবলেমটা হয়েছে আপনার গাড়ির ইঞ্জিন চেক বাতি জ্বলে থাকে ও রানিংয়ে আপনার মাঝে মাঝে অ্যাক্সেলেটারটা মিসিং হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি লুক। আর প্রবলেম হয়েছিল আপনার রানিংয়ে গাড়ির অ্যাক্সেলেটারটা মিসিং হয়ে যায়, ইভেন আপনার একটা সাউন্ড করে আর কি, ঠিক আছে, মানে ব্যাট একটা সাউন্ড করে। প্রবলেমটা হয়েছে মূলত এই প্রবলেমটাই। তো এখন মূলত আমরা গাড়িটা স্ক্যানিং করব, স্ক্যানিং করে কি কোড আছে বা কী ধরনের প্রবলেমটা দিচ্ছে এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখাবো। তার আগে বলে নিই, আমার কার এসি ডক্টর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমাদের স্ক্যানার, আমরা অলরেডি স্ক্যানার নিয়ে আসছি গাড়ির ভিতরে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্ক্যানারটা। তো এই যে আমাদের স্ক্যানারটা বের করছি, টাইগার ইঞ্চি জ্যাক, যেটা ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্টেড করব। তো এই যে দেখতেই পাচ্ছেন অ্যাকোয়ার যে মাইল মিটার, খুবই দারুণ একটি মিটার, খুবই চমৎকার লাগতেছে। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব। ইভেন কোড কি কোড দেয় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমাদের ড্রাইগার নিচে যে একটা আপনারা দেখতেই পারতেছেন, আমাদের এখানে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যে কানেক্ট জিনিসটা আমরা লাগিয়ে নিলাম। দেখতেই পারলেন আমাদের কেবলটা আমরা লাগিয়ে নিলাম। এটা ব্লুটুথ একটি ডিভাইস। তো এইটার মাধ্যমে আমাদের স্ক্যানারটা আমরা কানেক্টেড করব। তো এই যে আমাদের স্ক্যানারটা দেখতেই পারতেছেন। তো এখন এটাকে আমরা ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্টেড করে নিব। এই যে আমরা অলরেডি কানেক্টেড এই যে এখন করে নিয়েছি। ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা অলরেডি সার্চ করতেছি, দেখতেই পারতেছেন লোডিং নিচ্ছে। একটু ওয়েট করতে হবে আপনাদের, একটু লোডিং নিচ্ছে। এই যে অলরেডি চলে এসেছে, দেখুন আমরা এখন স্ক্যানিংটা অলরেডি শুরু করে দিয়েছি। এই যে অ্যাকোয়া একটা কোড অলরেডি এসে পড়েছে। হ্যাঁ, এখন দিচ্ছি, আপনাদের একটু ওয়েট করতে হবে। মডেল 2014। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তার আগে বলেন, আমার কার এসি ডক্টর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের মধ্যে উপস্থাপন হয়ে যাবে। তো অলরেডি এখানে একটা কোড এসে পড়েছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন হাইব্রিড কন্ট্রোল। দেখতেই পাচ্ছেন এখানে রেড সিঙ্গেলের একটি কোড আছে, হাইব্রিড কন্ট্রোল। তো এটা আর কি আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অলরেডি একটা কোড এসে পড়েছে আমাদের এইখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 100% এইখানে একটি কোড আছে হাইব্রিড কন্ট্রোল। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখি হাইব্রিড কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে। এই যে আমাদের মাঝে উপস্থাপন হয়ে গেছে হাইব্রিড কন্ট্রোল ব্যাটারি প্যাক। আচ্ছা, হাইব্রিড কন্ট্রোল ব্যাটারি প্যাক, এইখানে একটা এমন ধরনের একটি কোড আমাদের এইখানে উপস্থাপন হয়েছে। হ্যাঁ, হাইব্রিড কন্ট্রোল ব্যাটারি প্যাক আপনাদেরকে আমি ইনশাল্লাহ সরাসরি দেখাচ্ছি। দেখতেই পারতেছেন আপনারা হাইব্রিড কন্ট্রোল ব্যাটারি প্যাক। তো আপনারা অনেকেই ভাবেন যে ভাই ভিডিওগুলো ফেক, আসলে ভিডিওগুলো ফেক না। আর আমি কোনো ভিডিও কাট করে আপনাদেরকে ভিডিও আমি ইউটিউবে ছাড়ি না। তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো সরাসরি আমরা দেখাই, কোনো ভিডিও কোনো কাট করি না, একবারে সরাসরি দেখাই। তো এইখানে হাইব্রিড কন্ট্রোল প্যাক যেটাকে বলা হয়, যে প্লেটগুলা, ব্যাটারির যে প্লেট, এইখানে মূলত একটা ব্যাটারি আর বাকি সব প্লেট। তো আমি আপনাদেরকে খুলে, যে উপরে যে কাভারটা আছে টিনের, ওই কাভারটা খুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে প্রবলেমটা এইখানে হয়েছে। প্যাক বলতে, ব্যাটারি প্যাক বলতে সংক্ষেপে আপনাকে বুঝাইছে। তো এটার মূল হয়েছিল ব্যাটারির প্লেট। এইখানে কিছু প্লেট আছে ব্যাটারির, তো ওইখানে প্রবলেমটা হয়েছে। ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমরা।
তো ভিউয়ার্স, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমাদের ব্যাটারি যে প্লেটগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি, যে এগুলা ব্যাটারি প্লেট, অনেকগুলো প্লেট এখানে, প্রায় অনেকগুলা, ঠিক আছে, আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো প্লেট আছে, এইখানে প্রবলেমটা আছে। তো আমরা এইখান থেকে অবশ্যই সলভ করে আবার স্ক্যানিং করব, দেখবো ইনশাল্লাহ সেকেন্ড কোনো কোড দেয় কি দেয় না, বা আমরা গাড়িটা একটু টেস্ট করে দেখবো ইনশাল্লাহ প্রবলেম আসছে কি আছে, সলভ হয়েছে কি না। তো এই যে ওয়ারিংগুলো দেখতেছেন গাড়ির প্লেটের উপরে সাধারণত কিছু ওয়ারিং আছে, যে আমি একটা তার খুললাম, দেখুন আপনারা একটা ওয়ারিং খুললাম প্লেটের উপর থেকে। তো এইখানে মূলত প্রবলেমটা আছে। আমরা কোনো ধরনের ভিডিও কোনো কাট করতেছি না, জাস্ট সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইখানে আর্থিংয়ের একটা প্রবলেম ছিল, আমরা এটাকে সলভ করলাম, এখন আবার স্ক্যানিং করব, ইনশাল্লাহ স্ক্যানিং করে দেখবো আর সেকেন্ড কোনো কোড আমাদেরকে দেয় কি না, বা আমাদের কোডটা আমাদের গাড়ির সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো আমরা এইখানে অলরেডি স্ক্যানিং শুরু করে দিয়েছি। তো ইঞ্জিন অফ, গাড়ি স্টার্ট করতেছি, সুইচিং অফ। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের দেখতেই পাচ্ছেন গাড়ি স্টার্ট হওয়ার পরে আমাদের চেক বাতিটা অলরেডি অফ হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন আমার চেক বাতিটা অফ হয়ে গেছে। এখন আমরা কোড দিয়ে দেখছি আমাদের স্ক্যানারে সেকেন্ড কোনো কোড দেয় কি দেয় না। এখন আপনারা ভিউয়ার দেখতেই পারতেছেন এখন আমাদের কোনো কোড নাই, আমাদের স্ক্যানারে এখন কোনো কোড নাই, আপনারা দেখতেই পারতেছেন আমাদের ইঞ্জিন চেক বাতি অলরেডি চলে গেছে। তো সরাসরি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কার এসি ডক্টর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।